নজর রাখবো এই মুহূর্তে মহাকুম্ভের দিকে। মহাকুম্ভকে ঘিরে এতদিন ধরে যে শোরগোল, সেটা সবটাই নাকি মিথ্যে এবং কুম্ভ নিয়ে নেতিবাচক খবর ছড়ানো হচ্ছে, এমনটাই দাবি আজকে রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবং এতদিন ধরে যে যে বিষয় সোশ্যাল মিডিয়াতে শোরগোল সৃষ্টি করেছে, তার পেছনে রয়েছে সরকারি সুবিধা প্রাপ্তরা। কুম্ভ নিয়ে বিতর্কের আজকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কি বললেন তিনি, শুনুন। कुंभ में तो हर व्यक्ति आएगा, वहां तो किसी के साथ कोई भेदभाव नहीं है। न जाति का भेद है, न पंथ का भेद है, न क्षेत्र का भेद है, न भाषा का भेद है। पूरा देश आ रहा है और 29 दिन में 45 करोड़ श्रद्धालु अब तक वहां स्नान कर चुका है। आप मुझे बताओ, भारत और चीन के बाद किसी देश के पास 45 करोड़ की आबादी निवास करती है क्या? और एक अस्थायी शहर में 45 करोड़ श्रद्धालु आकर के डुबकी लगा करके चला जाए, तो इससे बड़ी बात और क्या हो सकती है। लेकिन जिनको नकारात्मकता फैलानी है, और नकारात्मकता फैलाने वाले कौन लोग हैं? ये नकारात्मकता फैलाने वाले वही लोग हैं जिन्होंने जीवन भर बीबीआईपी ट्रीटमेंट लिया है, सरकार की बीबीआईपी सुविधाओं का उपभोग किया है, और किया ही नहीं, आने वाली पीढ़ी के लिए भी एक रास्ता खोलने का प्रयास किया था उन्होंने, कि वे तो ले ही ले, लेकिन उनकी आने वाली पीढ़ी भी इस सुविधा का उपभोग करे, जैसे देश उनका बपोती हो। ये वही लोग हैं जो नकारात्मक पैदा करके भारत और सनातन धर्म के विरोध में अपने आप को सदैव उसके खिलाफ दुष्प्रचार करने में मशगूल रहते हैं। ये वही लोग हैं जो इस प्रकार का दुष्प्रचार कर रहे हैं। আপনারা শুনলেন যোগী আদিত্যনাথের বক্তব্য। এবং তিনি যে বিস্ফোরক অভিযোগ বা যে দাবি করলেন যে যারা ভারত এবং সনাতন ধর্মের বিরোধিতা করে, তারাই নাকি এই নেতিবাচক মন্তব্য ছড়াচ্ছে। তবে যাই হোক, যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই কুম্ভ নিয়ে দীর্ঘদিন ধরে শোরগোল সৃষ্টি হয়েছে এবং সেই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ছবি পর্যন্ত ভাইরাল হয়েছে। আজকে কোথাও গিয়ে তার যে দাবি বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি যেটা দাবি করলেন, সেটা কোথাও গিয়ে কি এই সমস্ত বিষয়কে আজকে তিনি এড়িয়ে গেলেন? একদমই তাই। দেখো, যে ছবিগুলো সোশ্যাল মিডিয়া বা সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হয়েছে, আমি সোশ্যাল মিডিয়ার কথা বাদ দিলাম, সোশ্যাল মিডিয়ায় অর্ধেক সময় আমি ধরে নিলাম যে ভুয়ো জিনিসপত্র ছড়িয়ে পড়ে এবং যেগুলোকে নিয়ে অনেক রিসার্চের প্রয়োজন, তারপরে তার অ্যাপ্রুভাল আসে। কিন্তু যেটা নিউজ চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ছে, বিভিন্ন সংবাদপত্রের ধরা পড়েছে, তাহলে সেই ছবিগুলোকে কি তিনি অস্বীকার করলেন? আজকে তিনি যে কথাটি বললেন যে এত মানুষের 45 কোটি মানুষ নাকি সেখানে ইতিমধ্যেই ডুব দিয়ে দিয়েছেন গঙ্গায়, পুণ্য স্নান করেছেন। আজকে স্বাভাবিকভাবে এত মানুষের ভিড় হলে সেখানে একটু হলেও বিশৃঙ্খলা হবে। কিন্তু যদি এতটাই এক্সপেকটেশন থেকে থাকে, তাহলে তো আগে থেকে উত্তরপ্রদেশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাহলে কেন আগে থেকে ব্যবস্থা বা নিল না বা উত্তরপ্রদেশ সরকার? কেন বা সেখানে এত যে মানুষের সমস্যায় রয়েছে, এখনো পর্যন্ত বহু মানুষ যারা কিন্তু 300 কিলোমিটার পর্যন্ত যানজট, এবং মাথায় রাখতে হবে বহু ট্রেন এখনো পর্যন্ত বাতিল করা হয়েছে, বহু ট্রেন কিন্তু আটকে রয়েছে বিভিন্ন জায়গায়। সেই সমস্ত জিনিসগুলো কিন্তু যখন আমাদের ক্যামেরায় ধরা পড়ছে, সেগুলোকেও হয়তো তিনি মান্যতা দিতে চাইছেন না। আজকে তিনি বলছেন যে বিরোধীরা কুৎসা করছে, আজকে তিনি বলছেন যে সমস্ত সরকারি সুবিধা প্রাপ্তরা রয়েছেন তারাই শুধুমাত্র এই ধরনের জিনিসপত্র ছড়াচ্ছেন, নেতিবাচক মন্তব্য করছেন। কিন্তু সেটা তো আদতে ঠিক নয়, কারণ এই বিষয়গুলো তো ঘটতে স্বাভাবিকভাবেই। যেখানে এত ভিড় সেখানে সামান্য হলেও সমস্যা থাকবে, কিন্তু তাহলে কি সেইটাকে তিনি মেনে নিবে? কোথায় সমস্যা? শুধুই কি ভিভিআইপি দের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হবে? তাহলে কি সাধারণ মানুষ যাদেরকে তিনি এতদিন ধরে ডাকলেন যে মহাকুম্ভে আসুন, পুণ্য স্নান করুন, এই 144 বছর পর এই মহাকুম্ভ, সেই 144 বছর মানুষ বাঁচে না, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে এত বহু মানুষ যাবেন, সেটা তো তিনি এক্সপেক্ট করেইছিলেন। আজকে 45 কোটি মানুষের কথা তিনি নিজে বলছেন যে তারা ডুব দিয়ে ফেলেছেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গেছেন, দেশ বিদেশের বহু মানুষ গেছেন, হলিউড বলিউড তারকারা গেছেন।
আজকে তারপরেও শুধুমাত্র তাদেরকে যদি শুধু পাস করিয়ে দেওয়া হয়, তাদের জন্য যদি সঠিকভাবে রাস্তা থাকে, তাহলে প্রশাসন তাহলে কি করছে সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষ আজকে যাচ্ছে, তারা কিন্তু সঠিক জায়গা পাচ্ছে না। এই বিষয়গুলোই কিন্তু আজকে উঠে আসছে যে প্রতি মুহূর্তে অব্যবস্থার ছবি ধরা পড়ছে। 300 কিলোমিটার পর্যন্ত যানজট, সেখানে কিন্তু গাড়ির পর গাড়ি শুধু মাত্র রয়েছে। এমন বহু জায়গা রয়েছে যেখানে একটা দেখা যাচ্ছে যে ব্রিজের উপর শুধু সারি সারি ভাবে গাড়ি দাঁড় করিয়ে মানুষ হাঁটতে হাঁটতে হয়তো চলে গেছে একেবারে মহাকুম্ভের দিকে। তাহলে এত কিছুর পরেও আজকে প্রশাসন ব্যবস্থা নিল না কেন? কোথায় এত সমস্যা হচ্ছে? সেই বিষয়গুলোই বা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার করেননি বাবা যোগী আদিত্যনাথ, এবং তিনি কিন্তু একেবারে পরিষ্কার ভাবে বলছেন যে শুধুমাত্র নেতিবাচক খবর ছড়ানো হচ্ছে এবং এর পিছনে রয়েছেন সরকারি সুবিধা প্রাপ্তরা। শতাব্দী। একেবারে সুমন্ত, আরো একটি বিষয়, এই যে গত মৌনী অমাবস্যাতে যেটা দেখা গেছে পদবৃষ্টির মতো ঘটনা, এবং সেখানে সরকারের পক্ষ থেকেই তো কার্যত সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল যে 30 জন মানুষের মৃত্যু হয়েছে সেই জায়গায়। আজকে খোদ সেখানে সরকারের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী তিনিই বলছেন যে সেখানে নাকি কোনো ধরনের কিছু হয়নি, এবং একই সঙ্গে যা যা ঘটছে যা যা হচ্ছে সমস্ত নেতিবাচক মন্তব্য। তাহলে এটাকে কিভাবে তিনি এড়িয়ে গেলেন? একদমই, দেখো সেটাই বললাম যে চরম অবস্থার যে ছবি সেটা তো বারবার করেই ধরা পড়ছে। সেখানে বহু ক্ষেত্রেই কিন্তু মানুষ সেখানে কিন্তু আজকে যে যারা সমস্যায় রয়েছে, সংকটের রয়েছে, সেই সংকটের বিষয়গুলো তার কানে কি যাচ্ছে না, তার চোখে কি নেই? তাহলে বাকি তার কাছে শুধুমাত্র পজিটিভ জায়গাগুলোই দেখানো হচ্ছে। কোথায় সমস্যা? স্বাভাবিকভাবে মানুষ যখন ভিড় জমাচ্ছেন তাদের তো একটা অসুবিধা হবেই, এবং সেখানে আজকে বহু মানুষ যারা বলছেন যে তারা খাবার পাচ্ছেন না, তারা জল পাচ্ছেন না, তারা দীর্ঘ সময় ধরে আটকে রয়েছেন, এবং উত্তরপ্রদেশ পুলিশ তারাই তো আজকে মাঝ রাস্তা থেকে মানুষকে বা পুণ্যার্থীদের বাড়ি চলে যেতে বলছেন। তারা একেবারে মাইকে অ্যানাউন্স করছেন, সেই ছবিও তো ধরা পড়েছে ক্যামেরায়। তাহলে সেই বিষয়গুলোকে তিনি কিভাবে এড়িয়ে যেতে পারেন? এই বিষয়গুলোই নিয়েই কিন্তু এখন বিরোধীরা প্রশ্ন তুলছেন, এবং রাজনৈতিক মহল মনে করছে যে শুধুমাত্র নিজের ভালো ইমেজটাকে বজায় রাখার জন্যই আজকে সমস্ত রকম সবকিছু হয়তো তিনি মানতে চাইছেন না, শুধুমাত্র নেতিবাচক খবর বিরোধীরা লটাচ্ছেন এই বলেই তিনি পার পেতে চাইছেন মানুষের থেকে। কিন্তু যারা আম আদমি, যারা আজকে পুণ্যার্থী, যারা আজকে দেশ বিদেশের মানুষ যারা সেখানে অলরেডি গেছেন এবং যারা এখনকার ছবি দেখছেন, সেই কম্পারিজনটা কিন্তু তারা বুঝতে পেরেছেন, এবং আগামী দিনে যোগীর জন্য যে এই ছবিটা মোটেও ভালো নয় সেটা কিন্তু তিনি হাড়ে হাড়ে বুঝতে পেরে গেছেন। তার জন্যই আজকে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন তিনি, কিন্তু এতে যে চিড়ে ভিজবে না সেটা বোঝার মতো ক্ষমতা তার মধ্যেও থাকা উচিত। একেবারে তাই সুমন্ত, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই মহাকুম্ভ নিয়ে শোরগোল, এবং যদিও সেক্ষেত্রে উত্তরপ্রদেশের প্রশাসন যে ব্যবস্থাপনা নিয়েছে সেটা গোটা বিশ্বজুড়ে প্রশংসাও করেছে, কিন্তু সেই জায়গায় মহাকুম্ভ যবে থেকে শুরু হয়েছে তারপর থেকে কিন্তু একের পর এক অভিযোগ উঠছে, এবং সেই জায়গায় আজকে বিরোধীদের এই প্রশ্নের জবাব দিতেই কি আজকে তিনি ফুলে ফেপে তার যে পজিটিভ দিকগুলি রয়েছে সেগুলিকে কি এবার দেখানোর চেষ্টা করছেন? একাধিক প্রশ্ন উঠছে এই মুহূর্তে, এবং সঙ্গে রয়েছে বিরোধীদেরও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশের প্রশাসনকে। তবে যাই হোক, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যা যা বিষয় বলছেন, বাস্তব চিত্র যে অন্য কথা বলছে সেই কথাটা কিন্তু এই মুহূর্তে বলছে বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।